শ্রী শ্রীল জগন্নাথ দেবের পূজা আরতি ভোগ নিবেদন ভাগবতী ও ভক্তিযজ্ঞের বৈষ্ণব সেবার যে পরম আয়োজন, সেই আয়োজনে শ্রীমন্দির শ্রী অঙ্গনে আজ এই মহামাহেন্দ্রক্ষণে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত দৃশ্য অদৃশ্য সকল মহন্তজন, সন্তজন, সাধুজন, বৈষ্ণবজন, সদীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, ভাগবতী, কল্যাণিয়া, ধর্মমূর্তি, শ্রদ্ধামূর্তি, দেবী ভাগবতী মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। মদানুগ্রহ পরমং গুহ্য মধ্যস্থ সঙ্গীতম। আমাদের জীবনে ভগবানের অনুগ্রহ বা কৃপা এ ব্যতীত ভগবত ভক্তি, ভগবত প্রেম, ভগবানকে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। মদানুগ্রহায় শব্দের দিকে ধ্যান দিন, কোলাহল অন্যদিকে মনোনিবেশ করবেন না। ভগবানের অনুগ্রহ এটি না হওয়া পর্যন্ত আমাদের প্রকৃত অর্থে কল্যাণ, মঙ্গল সম্ভব নয়। শ্রী ভগবানের অনুগ্রহ, কৃপা, অনুকম্পা কারো উপর বর্ষিত হয়েছে এটা বোঝার কি উপায়? আপনার উপরে ভগবানের বিশেষ অনুগ্রহ, কৃপা তো সকলের প্রতি আছে ভগবানের, আছে না? সূর্য কি কাউকে অপেক্ষা করে আলো দিতে? সূর্য কি কারো কম বেশি করে পক্ষপাতিত্ব করে? তো ভগবানের কৃপা সকলের প্রতি বিরাজমান। কিন্তু ভগবান কোনো জীবকে যখন জন্ম মৃত্যু এই সংসার থেকে তার অত্যান্তিক কল্যাণের জন্য তাকে এই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্ত করে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাবেন, এটা হলো ভগবানের বিশেষ কৃপা। কৃপা এবং বিশেষ কৃপা, এই জাতীয় বিশেষ কৃপা কোনো ব্যক্তি ভক্তের উপরে অর্পিত হয়েছে, এটা বোঝার উপায় কি? এটা বুঝবার উপায় হলো ভগবানের কৃপা, অনুগ্রহ, অনুকম্পা বোঝার উপায় যদি আপনার প্রতি ভগবানের একান্ত অনুরক্ত বিশুদ্ধ কোনো ভক্তের সঙ্গ বা কৃপা হয়। আবার ধ্যান দিয়ে শুনুন, ভগবানের বিশেষ অনুকম্পা, কৃপা আপনার উপরে অর্পিত হবে বুঝবার একমাত্র উপায় শ্রী ভগবানের অনন্য কোনো শুদ্ধ প্রেমিক ভক্তের সঙ্গ এবং সেই প্রেমিক ভক্তের অনুগ্রহ। এটি বুঝবার উপায় যে ভগবান আপনাকে জন্ম মৃত্যু থেকে মুক্তি দিয়ে তার স্বরূপ ধামে বিশেষ কৃপা আপনার প্রতি করেছেন। শবরীমা রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের কাছে প্রশ্ন করছেন, আমি হীন জাতিতে জন্ম, আমার কুল ভিল আত্মজ উপজাতিদের মধ্যে আমার জন্ম, আমার বিদ্যা নাই, সুকৃতি নাই, তবু রঘুপতি রামচন্দ্র শবরীর ভজন কুটিরে উপনীত হলেন। শবরী স্বভাবত দন্য ভরে ভগবানকে বলছেন, আমার কোনো সুকৃতি নাই, হে রাম, দীর্ঘ প্রতীক্ষার পরে তুমি এসেছ,
তুমি আমাকে কিছু উপদেশ দাও। ভগবান যার ভজন কুটিরে পায়ে হেঁটে কৃপা করতে যায়, তিনি উপদেশ চাইছেন কেন? সমস্ত সাধনা, সমস্ত উপদেশের লক্ষ্য তো ভগবৎ প্রাপ্তি, সেটা তো হয়েই গেছে। আচ্ছা, ভেবেছেন ঋষিমুনিদের আশ্রমে রাম না গিয়ে আগে গেলেন শবরীর কুঠিরে। ঋষিমুনিরা মনে করতে পারলো ইনি ভগবান, তো আমরা যুগ যুগান্তর তপস্যা করছি, আমাদের কুঠিরে না গিয়ে ওই শবরীর কুঠিরে গেল, এই ভগবান তো। ওদের অভিমান ছিল তো, তপস্যা করেছে, এক বৈরাগ্যের অভিমান। তো সবরই উপদেশ কেন চাইছেন? উপদেশ চাইছেন জগৎ জীবের জন্য। একজন ভগবানের প্রকৃত ভক্তের লক্ষণ কি জানেন? সে শুধু নিজের কল্যাণ চায় না, সে জগতের সকলেরই মঙ্গল, সকলেরই কল্যাণ চায়, এই জন্য তিনি ভক্ত। যে শুধু নিজের কল্যাণ চায়, নিজের মুক্তি চায়, তিনি মধ্যম ভক্ত। আর যিনি নিজের কোনো কল্যাণ না চেয়ে জগৎ জীবের কল্যাণ চান, ইনি হলেন উত্তম সর্বোত্তম ভক্ত। তো সবরই রঘুপতি রামচন্দ্রকে তার আতুল চরণ পেয়ে প্রশ্ন করছেন, আপনি কিভাবে জীব আপনাকে প্রাপ্ত হতে পারে, সেই প্রেম ভক্তি প্রাপ্তির উপায় আপনি আমাকে বলুন। মর্যাদা পুরুষোত্তম রঘুপতি রামচন্দ্র নববিধা ভক্তির উপদেশ দিয়েছিলেন। কয়টা? নববিধা মানে 9টি ভক্তি প্রাপ্তির সোপান, সিঁড়ি বলেছিলেন। 9টি ভক্তির সোপানের মধ্যে প্রথমটি কি? অগ্রগণ্য প্রথমে বলছেন, প্রথম ভকতিহ সন্তনকা সংজ্ঞা। রামচরিত মানস মৈথিলি ভাষায় তুলসী গোস্বামী লিখছেন, প্রথম ভকতিকর সন্তনকা সংজ্ঞা। রামচন্দ্র রঘুপতি বলছেন মর্যাদা পুরুষোত্তম যে আমাকে প্রাপ্তির, প্রেম ভক্তির প্রথম উপায়, প্রথম ভক্তি কোনটি? প্রথম ভকতীয় কর সন্তনকা সংজ্ঞা। জীবনের ভক্তি প্রাপ্তির, প্রেম প্রাপ্তির প্রথম উপায় হলো আমার থেকে আমার প্রিয় ভক্তের প্রতি বেশি সম্মান, বেশি শ্রদ্ধা রেখে তার সঙ্গ করা। ভাগবত কথা নীরব না হলে, শ্রদ্ধালু না হলে ভেতরে কিছুই যাবে না। এটা কোলাহলের জায়গা নয়, খুব ধ্যান দিন। ভগবানকে আপনি যতটা শ্রদ্ধা করেন, তার অধিক শ্রদ্ধা যদি সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ ভক্তের প্রতি হয় এবং সেই ভগবানের প্রিয় ভক্তের সঙ্গ লাভ করেন, এটাই হলো ভক্তি প্রাপ্তির প্রথম এবং প্রধান উপায়। আমরা মন্দিরে ভগবানকে খুব প্রণাম করি, স্তুতি করি, ভোগ চড়াই, ফুলমালা মিষ্টি দেই, কিন্তু ভক্তকে মূল্যায়ন করি না। এটা ভক্তি প্রাপ্তির উপায় নয়। কি অদ্ভুত কথা! আমার থেকে আমার প্রিয় ভক্তকে অধিক শ্রদ্ধা, অধিক সম্মান করবে। আমরা তো মনুষ্য বুদ্ধি, আমাদের দুষ্ট বুদ্ধি, আমরা অন্যকে অবহেলা করি, ভগবানকেই শ্রদ্ধা করি। যারা, বহুবার বলা হয়েছে কথাটি, যারা মন্দিরে ভগবান দেখে আর কারো মধ্যে ভগবানকে দেখতে পায় না, এরা অতি সাধারণ। এদের দৃষ্টি অতি সাধারণ দৃষ্টি। যারা শ্রীমন্দির থেকে সর্বজীবের মধ্যে ভগবানকে দর্শন করেন সর্বক্ষেত্রে, এদের দৃষ্টি অসাধারণ। ভক্তকে মূল্যায়ন বেশি করতে হবে ভগবানের থেকেও। বলে ভগবানের থেকে বড় কিছু আছে কি? ভগবানের মুখেই শুনুন। ভগবান বলছেন আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, আর আমার ভক্তের থেকে আরো বড় ভক্তের পায়ের ধুলি। ভগবানই নিজে বলছেন। নাম বড় কেন ভগবানের থেকে?
125 বছর অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগতে লীলা করেছিলেন। কয় বছর? 125 বছর। তারপরে ভগবান নিত্য লীলায় গমন করেন। নাম জগতে কতদিন থাকবে? ভগবান আর ভগবানের নাম অভিন্ন, কিন্তু নাম বড় কেন? কারণ ভগবান 125 বছর ছিলেন, কিন্তু নাম অনাদিকাল ধরে রয়ে গেছে, নাম জগৎ থেকে উঠে যায়নি। আর ভগবান শ্রীকৃষ্ণ বর্তমানে যখন লীলা করেছেন তখন কজনকে কৃপা বা করেছেন? তিনি কতজনকে বা কৃপা করেছেন তার গণনা শাস্ত্র ভাগবতে আছে। কিন্তু ভগবানের নাম কত লক্ষ কোটিকেই কৃপা করে উদ্ধার করছেন। রামচন্দ্র সমুদ্র তীরে গিয়ে সেতু বাঁধছে। একজন বলছেন, তোমার ভক্ত তোমার নাম করে সাগর পার হলো, তো তুমি আবার নতুন করে সেতু বাঁধবে কেন? যুক্তি আছে কিনা কথায়? হনুমান তোমার দিব্য নাম নিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কায় গেল, তো প্রভু তুমি এত যত্ন প্রযত্ন করছো কেন পাথর ফেলে? রাম ভগবান তখন বলছেন, আমার নাম নিয়ে হনুমান পার হলো নামের বিশ্বাসে, আমি কার নাম নেব? আমি কার নাম নিয়ে পার হব? অর্থাৎ ভগবানের থেকে তার নাম অধিক মহিমাপূর্ণ। আর এই নাম প্রচার করে কারা? এই নাম মহিমা জগতে প্রকট করে কারা? ভগবান। ভগবান তার নিজের মহিমা প্রকাশ করতে পারেন? কখনো না। ভগবানের দিব্য লীলা নাম মহিমা প্রচার করেন তার প্রিয় ভক্তরা। ভগবান নিজের প্রচার নিজে করতে পারেন না। ভক্ত তার ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, সর্বস্ব অনুকূল প্রতিকূল পরীক্ষার মাঝে মান অপমান সহ্য করে তার প্রিয় ভগবানের জন্য তিনি চরিত্রকে নির্মল করে এ জগতে ভগবানের মহিমায় প্রকাশ করেন। আচ্ছা, ভগবানের যে দিব্য নাম, এই নাম কি ভগবান নিজে রেখেছেন? গোবিন্দ, মাধব, ভগবানের 108টি এই নাম কি একটাও ভগবান নিজে রেখেছে? কারা রেখেছে? মা যদি, যশোদা মা যদি রঞ্জু দিয়ে না বাঁধতেন, দামোদর নাম হতো তো কৃষ্ণের? হতো কি? তার মানে ভগবান তার নিজের নাম একটিও রাখেননি, ভক্তরাই ভগবানের নাম। এই জন্য ভক্ত হলো প্রিয়। রামচন্দ্র ভগবান বললেন, প্রথম ভকতি ভক্তনকা সঙ্গ, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গই হলো ভক্তির প্রথম এবং প্রধান অঙ্গ। আর সাধু সঙ্গ কাকে বলে? এই যে বহু লোক এক জায়গায় করা, প্রসাদাদি পুষ্পন্ন খিচুড়ি অন্নাদি দেওয়া, খুব করে নাচা গাওয়া হওয়া, এগুলো সাধু সঙ্গের বহিরাবরণ, বহির্রূপ। প্রকৃত সাধু সঙ্গ না জানতে পারলে আপনি কল্যাণ প্রাপ্ত হতে পারবেন না। এগুলো সাধু সঙ্গের বহির্রূপ। লাইট, প্যান্ডেল, নাচা গাওয়া, প্রসাদাদি বিতরণ, হই হুল্লোড়, এগুলো সাধু সঙ্গের অঙ্গ বটে। মূল সাধু সঙ্গ কি? মূল সাধু সঙ্গটা হলো, সঙ্গ শব্দের অর্থ আসক্তি। সঙ্গে শব্দের অর্থ কি? মন দিয়ে শুনুন। সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। সৎ সঙ্গ, সৎ হলো পরমাত্মা বা ভগবান। এ জগতে সৎ কি? সৎ মানে যার কখনো বিনাশ নাই, যার কোনো অভাব না, সতে বিদ্যাতে ভব, যার কোনোদিন অভাব হবে না, যার কখনো নাশ হবে না, যিনি ত্রৈকালিক সত্য রূপে সর্ব অবস্থায় বিরাজিত, তাকে বলে সৎ। এই সৎকে, সৎ ভগবানই। সৎ সঙ্গ, সঙ্গ শব্দের অর্থ কি করলাম? আসক্তি। আর সৎ মানে ভগবান। ভগবানের প্রতি প্রগাঢ় আসক্তি আসার নামই হলো সৎসঙ্গ। এটা হয়েছে তো?
ভগবানের প্রতি, টাকার প্রতি যেমন আসক্তি, যারা কামুক তাদের কামের প্রতি, সুন্দরী রমণীর প্রতি যে আসক্তি, এরকম আসক্তি ভগবানের প্রতি আসার নামই হলো সাধু সঙ্গ। ভগবানের নামে ভগবানের প্রতি কোনো অনুরাগ এলো না, টান এলো না, প্রীতি এলো না, রতি এলো না, সাধু সঙ্গ হয়নি। এই জন্য ভগবানের প্রতি আসক্তি জাগানিয়াই হলো সাধু সঙ্গ। অনেকদিন সঙ্গ হচ্ছে, ভগবানের প্রতি আসক্তি এলো না, সৎসঙ্গ এখনো হয়নি। সাধু সঙ্গ কেন ভক্তির প্রধান অঙ্গ, রথযাত্রা সম্পর্কে আমরা বলবো। এটা আগে মৌলিক বিষয়গুলি, তত্ত্বগুলি আমাদের জানতে হবে। হই হুল্লোড় হচ্ছে অনেক, এটা প্রকৃত সাধু সঙ্গ না হলে আমাদের চরিত্র, আমাদের স্বভাব বদলাবে না, পরম প্রাপ্তি আমরা পাবো না। তুলায়াং লবেনা পিনা সর্গং না পুনর্ভবম ভগবাদ সঙ্গী সংঘর্ষ মত্ত নাম কিমত আশিস। লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, চৈতন্য চরিতামৃতে বলছে। সূর্য উদয় হলে অন্ধকার দূর হতে কি 2 ঘন্টা বিলম্ব হয়? আলো প্রজ্বলিত করলে অন্ধকার দূরে সরে যেতে কি বিলম্ব হয়? তেমন লব মাত্র 1 সেকেন্ডকে 11 ভাগ করলে যে একটি অংশ হয়, ওই অংশ পরিমাণ কেউ সাধু সঙ্গ করলে তার সর্বসিদ্ধি হয়ে যায়। লব পড়ে বলুন 20-40 বছর সঙ্গ করছে, অথচ ভগবানের প্রতি আসক্তি, সাধু সঙ্গ হচ্ছে না। না হওয়ার একটা কারণও আছে। আচ্ছা, চুম্বক আর লোহা, এই দুটি পরস্পর বস্তু এক জায়গায় রাখলে চুম্বকের ধর্ম কি হবে? একটু সহজ করে আলোচনা করি আমরা। চুম্বকটা টানবে তো, তার আকর্ষণ শক্তি লোহাকে টানবে, কিন্তু আমি বলছি টানবে না। চুম্বক তার সহজাত স্বভাবে লোহাকে আকর্ষণ করবে, কিন্তু করবে না, কারণ লোহার উপরে যদি কিছুটা কাদার প্রলেপ দিয়ে রাখে। চুম্বকের আকর্ষণের শক্তি বর্তমান, পাশে লোহাও আছে, আসলে আকর্ষণ না করার কারণ হলো লোহার উপরে একটা মাটির বা আবর্জনা প্রলেপ দেওয়া আছে। কাজ হলো ওই প্রলেপটাকে পরিচ্ছন্ন করে পরিষ্কার করা, তাহলেই তার পূর্বের ধর্ম ফিরে আসবে। তেমনি ভগবান আমাদেরকে আকর্ষণ করছেন। কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্বাকর্ষক, যিনি সর্বজীবকে, ভগবানের কাজ কি? সব জীবকে নিজের দিকে আকর্ষণ করা। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, ভগবানও আমাদের। এ কথা কি আমার জীবনে ঘটেছে যে ভগবান আমায় টানছেন, আকর্ষণ করছেন? না, বিষয় যত ভালো লাগে, ভোগ যত ভালো লাগে, সংসার যত ভালো লাগে, ভগবানকে ভালো লাগে না, তাহলে এ কথা দাঁড়াচ্ছে কোথায় যে ভগবান আমাকে আকর্ষণ করছেন? কিন্তু করছেন। ওই যে চুম্বক যেমন আকর্ষণ করছে কিন্তু কাছে নিতে পারছে না, মাঝখানে আবর্জনাটা লোহার উপরে প্রলেপ দেওয়া আছে। আমাদের এই সাধু সঙ্গ কি করবে? আমার অনন্ত জন্মের যে কামনা বাসনা, দুর্বাসনা, এই প্রলেপটা আমার চিত্তে দেওয়া আছে, ওইটাই সাধু সঙ্গ দ্বারা, ভাগবত কথামৃত দ্বারা, হরিনামের দ্বারা ওইটাই মার্জন করতে হবে, পরিষ্কার করতে হবে। করলে ভগবান অবশ্যই আমাকে, ওই শক্তিটা আছে, সর্বক্ষণ আছে। চুম্বকের মধ্যে আকর্ষণ শক্তি নিত্য বর্তমান, কিন্তু প্রলেপটা সরাতে হবে। সাধু সঙ্গ ওটাই। আমার ভিতরে যে ভোগ বাসনা, লালসা, কামনা, প্রবৃত্তি, হিংসা ছিল, ওইগুলিকে মার্জন যাতে হয়, এরই নাম সাধু সঙ্গ। যদি না হয় তো সাধু সঙ্গ হয়নি। এখন এই মার্জনটাই হলো ভজন। ভজন মানে আর কিছু না, ওটা পরিষ্কার করা। ভজন হয় মার্জন। সাধু সঙ্গ অনুক্ষণ, ঠাকুর মশাই বলছেন সর্বদা সাধু সঙ্গ করতে হবে। অনুক্ষণ বলেছেন, সর্বদা সাধু সঙ্গ করতে হবে। একটি কথা বলে রাখি,
সরোবরে পদ্ম ফুল ফোটে। কি ফুল ফোটে? পদ্ম। সূর্যের অরুণাংশ কিরণমালায় পদ্ম প্রস্ফুটিত হলে সেই পদ্মের পাপড়ি স্পর্শ করলে সুখানুভূতি হয়। পদ্মকে দেখলে সৌন্দর্যের অনুভূতি হয়, হৃদয়ে আনন্দ প্রকাশ হয়। ওই একই সরোবরে যেখানে পদ্ম ফুটেছে সেই পদ্ম পাতার নিচে নালিতে যোগও জন্মায়। পদ্ম ফুল আর যোগ, যোগ বোঝেন তো? শহরের লোক যোগ বেশি বোঝে না, গ্রামের লোক বোঝে। রক্তচোষা প্রাণীটি, তাকে যোগ বলে। তো একই সরোবরে একই সাথে পদ্ম ফুল ফুটছে আর পদ্মের পাতার নিচে নালিতে যোগও জন্মাচ্ছে, একই সাথে একই পুকুরে। যদি পদ্ম ফুলকে স্পর্শ করেন, ঘ্রাণ নেন, তাহলে সুখানুভূতি হবে। কিন্তু যোগ যদি স্পর্শ করে, ও কি টানবে? সৌন্দর্য দেবে? আনন্দ দেবে? ও রক্ত চুষে নেবে। তুলসীদাস গোস্বামী বলছেন, এ জগতে যদি সাধু সঙ্গ পাও, তাহলে হৃদয়ের আনন্দের প্রকাশ হবে, উৎফুল্লতা আসবে, পরম শান্তি আসবে। আর অসৎসঙ্গরূপ যদি যোগের সঙ্গ করো, তোমার মধ্যে যা সদ্গুণাবলী আছে রক্তের মতো সব চুষে নেবে। এই জন্য রামচন্দ্র বলছেন, ভগবত ভক্তির প্রথম উপায় প্রথমা ভগতীয় সন্তন কা সঙ্গা। প্রথমেই তোমার উচিত হলো সাধু সঙ্গ করা। ভগবানের প্রতি আসক্তি জন্মানোর কারণ হলো সাধু সঙ্গ। কারণ ভক্ত যখন তার অনুভবে ভজনের দ্বারা ভগবানের নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তন করাবে, তখন ভক্তের হৃদয়ের ওই ভজন অনুভূতিটা তার বাণীর মধ্যে দিয়ে, তার শব্দের মধ্যে দিয়ে, তাকে দর্শনের মধ্যে দিয়ে আপনার মধ্যেও রোগ জীবাণুর মতো সংক্রামিত হবে তার ভাব, ছুঁয়াছে রোগ। শুদ্ধ ভক্তের মুখে হরিকথা তার সঙ্গ করলে তার যে অনুভূতি, সেটা আপনার ভিতরে সংক্রামিত হবে। তখন আপনিও ভগবানকে আর ভালোবাসতে বা অনুরক্তি, আসক্তি, ভগবানে আমাদের আসক্তি নাই। আসক্তি থাকলে ভগবানকে ভুলে থাকা সম্ভব নয়, বিপদগামী হওয়া সম্ভব নয়। এই জন্য আমরা যোগরূপ অসৎসঙ্গের কবলে যেন আমার সুকৃতিকেও রক্তের মতো চুষে না যায়। আমরা একই সরোবরে পদ্মের সঙ্গ করব, পদ্মকে স্পর্শ করব, পদ্মকে দর্শন করব, যাতে চিত্তে প্রফুল্লতা আসে। এই জন্য ভক্তির প্রথম সোপান আমরা বারবার বলছি, সাধু সঙ্গ করা, ভগবানের থেকে অধিক রূপে সাধুকে শ্রদ্ধা করা। তো এই এই প্রথম ভক্তি প্রসঙ্গ রামচন্দ্র বললেন। দ্বিতীয় কি বললেন? বলল দ্বিতীয় হরিকথা প্রসঙ্গা। দ্বিতীয় ভক্তি সবরীকে বলছেন রামচন্দ্র, প্রথম সাধু সঙ্গ, দ্বিতীয় হলো সাধু মুখে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ প্রসঙ্গ করা। অর্থাৎ সাধু সঙ্গে, সাধু মুখে, সাধুর অনুভববেদ্য অনুভূতির দ্বারা আমার প্রসঙ্গ, অর্থাৎ ভগবানের নাম রূপ লীলা প্রসঙ্গ শ্রবণ করো। আমরা এখান থেকেই শুরু করি, জগন্নাথ প্রসঙ্গ। যেহেতু এটা রথযাত্রা, রস উৎসব, মহোৎসব, এই জন্য কৃপাবৎসল, ভক্তবৎসল জগন্নাথকে আজ আমরা আমাদের আলোচনার, তার অপর ভক্তবৎসলতা, তার অপর কৃপা, অপর করুণা আমরা এখান থেকেই প্রাপ্ত হবো। আচ্ছা, জগন্নাথকে প্রতিষ্ঠা করেন কে জগতে? জগন্নাথকে কে প্রতিষ্ঠা করেন? ইন্দ্রদ্যুম্ন রাজা, এই তো, রাজা ইন্দ্রদ্যুম্ন। অবশ্য জগন্নাথ এই পৃথিবীতে প্রথম প্রকট হন নীল মাধব রূপে। এই নামগুলো নিলেই কল্যাণ হয়। কি মাধব? নীল মাধব। জগন্নাথ প্রতিষ্ঠিত হবার পর, জগন্নাথ তো জগন্নাথ, তিনি তো চিরকালীন, ত্রৈকালিক তিনি আছেন, কিন্তু এই রূপে প্রকট হলেন কবে? তার ইতিহাস আমাদের জানতে হবে। কার দ্বারা প্রকট হলেন, কিভাবে বা প্রকট হলেন? তো
তো রাজা ইন্দ্রদম্ন, আমি আগেই বলি, ভক্তি দুজনার দ্রুত হয়। কজনার? প্রেম ভক্তি, ভগবানে আসক্তি দুজনার খুব দ্রুত হয়। একজনা কারা? যারা পূর্ব পূর্ব জন্মে সাধুসঙ্গ ভগবত ভজনের দ্বারা এ জন্মে শুভ সংস্কার নিয়ে জন্মেছে। তার যত বয়স বৃদ্ধি হতে থাকে, সময় গড়াতে থাকে, ততোধিক তার ভিতরে প্রেম ভক্তির প্রকাশ হতে থাকে। গীতায় এটা বলা আছে, কি বলেছেন? বলেছেন যে বহু জন্মের সুকৃতিলব্ধ কৃপাতেই আর জীব ভজন করতে পারে। বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভা। বহু জন্মের ভগবত ভজন সৎপথে সৎকর্ম করলে সেই মানুষের ভিতরে সহজাত স্বাভাবিক ভক্তি জেগে ওঠে। স্বাভাবিক কেমন জানেন? সূর্য থেকে আগুনের সৃষ্টি, এই জন্য পৃথিবীতে যত আগুন জ্বালন তার গতি ঊর্ধ্বমুখী ছাড়া নিম্নমুখী হবে না। আপনারা লক্ষ্য করেছেন, প্রদীপ জ্বাললে, আগুন জ্বাললে শিখাটা কোন দিকে যায়? আপনি চেষ্টা করে নিচের দিক নামাতে পারবেন? শেখা গার বলে পারবেন কি? পারবেন না। কেন? কারণ অগ্নি সৃষ্টি হয়েছে সূর্য থেকে, যার যেখানে সৃষ্টি তার সেখানেই আকর্ষণ। আচ্ছা, জল ৫ তলার উপরে তুললেন মোটর দিয়ে, কিন্তু শেষ গতি কোথায়? বিন্দু বিন্দু আকারে নালা দিয়ে, খাল দিয়ে, নদী গিয়ে সাগরে যাবে। আচ্ছা, আমি যদি জোর করে আকাশে তুলি জলকে, যেমন বাষ্প দ্বারা কি হয়? জল কোথায় ওঠে? সমুদ্রের জল আকাশে থাকে। কি আকাশে? আবার সেই বৃষ্টির দ্বারা ওর গতি তো ওখানেই, সমুদ্র থেকে ওর গতি, ওই জন্য ওর ওখানে যেতেই হবে। এই জন্য যার পূর্বজন্মের সংস্কার আছে তাকে ওই পথে যেতেই হবে, কেউ তাকে আটকাতে পারবে না। পূর্বজন্মের তার সংস্কার আছে ভজনের, এই জন্য তাকে ওই পথে যেতেই হবে। আচ্ছা, পার্থিব কোনো মাটির বিকার ঢেলাকে, পাথরকে উপরে ছুড়ে দিলেন, ওর গতি যত দূর ওই পর্যন্ত যাবে, তারপরে? কারণ কি? ওর জন্মই তো এখানে, ওর সংস্কার তো এখানে, এই জন্য নিচে নামবে। এমনি যার পূর্বজন্মের স্বীকৃতি আছে তাকে কেউ বাধা দিয়ে ওখানে এসে যাবে। এই এক প্রকার। আর এক প্রকার যারা ঘোর নাস্তিক, যারা খুব জগতে পাপ করেছে, কিন্তু ভগবানের কোনো বিশেষ ঘটনার দ্বারা হঠাৎ তার চিত্তে পরিবর্তন হয়ে গেছে, ইনি খুব দ্রুত সংশোধন হন, রত্নাকরের মতো। রত্নাকরের মতো এবং জগাই মাধাইয়ের মতো, এরা খুব দ্রুত পরিবর্তন হয়। খারাপ যখন ভালো হয়, চরম ভালো হয়, তবে তার জন্য একটা পরিস্থিতির সৃষ্টি হল। এই বাবা, এই শান্ত থাকো। পরিস্থিতি দ্রুত বদলে যায় খারাপ যখন ভালো হয়ে যায়। এই জন্য মানুষকে সুযোগ দেবেন। গোবিন্দ একথাও গীতায় বলে দিয়েছেন, অপিচে তো সুদরাচার মাম অনন্য ভাকো। পৃথিবীর সব থেকে দুরাচারী অসৎ ব্যক্তি যদি আমার শরণ নেয়, তাকে সাধু বলে জানবে। ক্ষিপ্রম ভবতি, সে খুব দ্রুতই সাধু হয়ে যাবে। কার জীবন কখন ওলটপালট হয়ে যাবে বলার নাই। এই দুই প্রকারে মানুষ ভগবত ভক্তি বেশি পায়। মাঝখানে যারা হচ্ছে হবে না, কিছুদিন ভালো কর্ম করি, কিছুদিন মন্দ কর্ম করি, এই মাঝখানে যারা, এদের গতি হওয়া বড় দুষ্কর। এই জন্য পূর্ব সংস্কার না থাকলে আসা যায় না। তো রাজা ইন্দ্রদম্ন সংস্কারটা দেখুন, যার দ্বারা জগন্নাথ, আরেকটা অদ্ভুত কথা শুনুন, জগন্নাথকে যখন প্রতিষ্ঠা করলেন, জগন্নাথ দর্শন দিলেন, ইন্দ্রদম্নকে বলছেন, তুমি এ জগতে আমাকে প্রতিষ্ঠা করলে, আমি তোমাকে বর দিতে চাই। কথাটি বড় মার্মিক কথা, হৃদয় দিয়ে শুনুন। আমি তোমাকে বর দিতে চাই। রাজা ইন্দ্রদম্ন কি বর চেয়েছিল? এই না হলে ভক্ত, এই না হলে তার কাছে জগন্নাথ প্রকাশ হন। বললেন, প্রভু, বর যদি দিতে চাও,
বর তো পেয়েই গেছি, তোমার চরণ পেয়েছি, তোমার দর্শন পেয়েছি, কৃপা অনুকম্পা পেয়েছি, আর তো কিছু চাওয়ার নেই। তবে যদি দিতে কিছু চাও, তবে এই দাও, আমার বংশের কোনো উত্তরপুরুষ যেন বেঁচে না থাকে। পৃথিবীতে কোনো ভক্ত ভগবানের কাছে এরূপ বর, আমার বংশের উত্তর পুরুষগণ যেন কেউ জগতে বেঁচে। চোখে জল এসে গেছে জগন্নাথের, সজল নয়নে বললেন, এ বর কেন চাইলে? বলে, কেন চাইলো জানো প্রভু? আমার উত্তর পুরুষগণের মধ্যে যাতে এই অভিমান এসে তোমার চরণ থেকে তারা দূরে সরে না যায়, যে এই মন্দির, এই জগন্নাথকে আমার পূর্বপুরুষ প্রতিষ্ঠা করেছে, আমাদের পূর্বপুরুষের দ্বারা এই বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, এই অভিমান এসে যাতে তোমার চরণ থেকে কেউ দূরে সরে না যায়, তোমার চরণই যাতে সকলে পায়, এই বর দাও, কারো যেন এই অভিমান আসবার অবকাশ না থাকে, কারো যেন অবকাশ না থাকে। পৃথিবীতে কোনো ভক্ত এরূপ বর চায়নি যে আমার বংশের উত্তর পুরুষ যেন সবাই তোমার চরণ পায়, কারো মধ্যে যেন এই অভিমান না আসে। কারণ থাকলেই অভিমান হবে। কিছু মনে করবেন না, মন্দিরে জমি দান করে, মন্দির নির্মাণ করে যদি খুব বেশি প্রচার করেন, এটা আমার বাপ ঠাকুরদা বানিয়েছে, এটা আমার হাতে গড়া, আমার অর্থ দিয়ে গড়া, প্রত্যেকে মন্দির না করাই উত্তম। যেটুকু কৃপা আপনি পেয়েছিলেন, বঞ্চনা হলেন ওই অভিমানে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে ভগবান, এখানের মাটি, ইট, কাঠ যা নিয়েছেন তার সৃষ্টি থেকে মাটিকেও নূতন করে সৃষ্টি করতে পেরেছে, অগ্নিকেও সৃষ্টি করতে পেরেছে। তার বস্তু তাকে দিয়েছো, তোমার কিসের অভিমান? আমাদের আজকাল প্লেট বসানোর জন্য ব্যস্ত, 5,000 টাকা দিতে পারলেই 14 পুরুষের নাম। ভগবান এত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে নিজের নাম কোথাও লেখেননি। নিজেরে যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন মাঝে। নিজেকে প্রচার করতে যাবেন না, ঠকে যাবেন। ঠকে তো গেছি। বর্তমান সমাজে এই বিজ্ঞাপনের যুগ, একটু কিছু করতে পারলেই ঢেড়ি পেটানো ছাড়া আর উপায় নাই। যারা দান করার সময় ক্যামেরাম্যানকে সামনে রাখে, পেপার পত্রিকায় ছবিটা যাতে আসে তার চেষ্টা করে, সাংবাদিককে টাকা দিয়ে, তারও দান না করাই উচিত। ওটা দান নয়, ওটা নিজের প্রচার। অভাবী জনকে সামনে রেখে দেখাচ্ছেন যে ও কাঙাল, ও অভাবী, আমার কাছে শরণ প্রাপ্তি, আমি ওকে দান করছি, আপনি কর্তা সেজে বসলেন। এ জাতীয় দান কলিকে কলুষিত করে তুলেছে। দান কখনো লোক, আচ্ছা লোকের কাছে আপনি কি প্রমাণ করলেন যে আমি প্রভু, আমি দাতার, ও কাঙাল আমার সামনে? ভুলেও এটি করবেন না, কারণ আগামী জন্মে হয়তো এই দৃশ্য উল্টে যেতে পারে। আপনি কাঙাল হতে পারেন, আজ যাকে দান করছেন সে একদিন হয়তো আপনাকেই দাতা হিসাবে সামনে দাঁড়িয়ে থাকবে। আপনি দিলেন। তো এই জন্য কলিতে দান ও বিড়ম্বনা হয়ে গেছে। 5,000 টাকা দিলে প্লেট বসানো, কত অন্যায় হয় জানেন? ওই প্লেটে লেখা থাকে ওং তৎসৎ, ওই প্লেটে হয়তো কারো নাম হরে কৃষ্ণ দেবনাথ, ওই ভগবানের নাম ওঙ্কারের প্রতি আপনার পা পড়ছে। ভগবানের নাম আর ভগবান অভিন্ন, এগুলো আমরা হিসাব করি না। এজন্য দয়া করে, কৃপা করে দান করবেন ডান হাত দিয়ে, যেন বাম হাত না জানে। নিজের প্রচারের প্রয়োজন নাই। তো রাজা ইন্দ্রদুম্ন জগৎকে শেখালেন, এটা আমার দ্বারা হয়েছে, আমার উত্তর পুরুষগণ যেন অভিমান করে তোমার চরণ থেকে বঞ্চিত না হয়। এ কথা শুনে পাশে দাঁড়িয়েছিলেন গুন্ডিচা, রাজা ইন্দ্রদুম্নের স্ত্রীর নাম রানী গুন্ডিচা। আজকে যে গুন্ডিটা মন্দির বলি না, ওনার নামে। ওনার চোখে তখন জল এসে গেছে। কারণ কি জানেন? জগতে মাতৃজাতিরা তাদের
জগতে মাতৃজাতিরা তাদের একটা অভিলষিত আর হৃদয়ের তাদের একটা প্রাপ্তির জায়গা থাকে, কবে মা ডাক শুনবো, তাই না? ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গণ্ডিচা রানী কাঁদছেন এই বর চাওয়া দেখে। জগন্নাথ তথাস্থ বললেন, তখন উনি কাঁদছেন, আমি মা ডাক শুনতে পাবো না? আমাকে কেউ মা বলে ডাকবে না? আমার আমার বংশে কেউ কেউ আর থাকবে না? যখন গণ্ডিচার চোখে জল দেখেছেন, ভক্তবৎসল জগন্নাথ এগিয়ে গিয়ে বলছেন, তুমি বর চাও। কি বর চাইলো জানেন? প্রভু, আপনি তথাস্থ বলে আমার পতিকে বর দিয়েছেন, আমার উত্তর পুরুষ যেন কেউ না থাকে, কিন্তু আমি যে একটি সন্তান চাই, আমি যে মা ডাক শুনতে চাই। জগন্নাথ মনের অভিলাষ বুঝতে পেরে গণ্ডিচার মার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, মা, তাহলে আজ থেকে আমি তোমার চিরদিনের সন্তান হয়ে গেলাম। তোমার ইচ্ছা পূর্ণ হবে, আমি তোমার আজ থেকে সন্তান হয়ে গেলাম। জগন্নাথ মাসির বাড়ি আসেননি, বলেছিলেন, মা, সারা বছর আমি পূজা পাবো, কিন্তু বছরের এই বিশেষ কটা দিন আমি তোমার কাছে, তোমার হাতে প্রসাদ পেতে তোমার সন্তানই তোমার গৃহে আসবে। জগন্নাথের এই আশীর্বাদ পেয়ে গণ্ডিচার হৃদয় ভরে গেল, তার চোখে জল এলো। শুধু জল এলো না, আচ্ছা, জগন্নাথ যে বললেন আমি তোমার সন্তান হলাম, এর প্রমাণ কি? কেউ মুখে বললেই তার সন্তান হয়ে যায়? তার প্রমাণ কি জানেন? জগন্নাথ সঙ্গে সঙ্গে মায়ের বুকে জড়িয়ে ধরলেন, আর জগন্নাথের বাৎসল্য পুত্র স্নেহে গণ্ডিচা দেবীর বুকের স্তন থেকে দুগ্ধ খরিতে হতে লাগলো, দুগ্ধ পড়তে লাগলো, বুকটা ভিজে যেতে লাগলো। ভগবান যখন কাউকে মা বলেন তখন যথার্থই বলেন। স্তন থেকে দুগ্ধ খরিদ, জগন্নাথ সেই দুগ্ধ পান করলেন। ভগবানের কাছে কি চাইতে হয় আজও আমরা অনেকেই জানি না। তাকে আপন করে চান, নিজের ধন দৌলত রূপ যৌবন সংসারের সবকিছু থাকবে না, এগুলি অনিত্য, এগুলি থাকে না। যৌবন থাকে না, ধন মান থাকে না, পদমর্যাদা চিরদিন থাকে না, কিন্তু ভগবান চিরদিনই থাকে। চাইতে হয়তো তাকে চান, তুমি আমার হও, তোমার প্রতি আমার অনুরাগ প্রীতি আসুক, তুমি আমার নিজজন হও, এই হলো চাওয়া। এদের দ্বারাই তো ভগবান প্রতিষ্ঠা পাবেন। রাজা ইন্দ্রদ্যুম্নের জীবনে কি করে জগন্নাথ পেলেন, সেটা আজকের এই প্রাসঙ্গিকতার সাথে এর ওতপ্রোত মিল আছে। ইন্দ্রদ্যুম্ন রাজা, উড়িষ্যার রাজা, উনি কি করতেন জানেন? ওনার পুরো রাজ্যে উনি ওনার সেনাদের, সেবকদের বলে দিতেন, এই রাজ্য থেকে কেউ যখন ধাম বা তীর্থ দর্শনে যাবে, আর বাইরে থেকে কোনো ব্যক্তি যখন ধাম বা তীর্থ দর্শন করে এই রাজ্যে আসবে, এদের দুজনকে আমার কাছে নিয়ে আসবে। ধ্যান দিন কথার দিকে, যে আমার রাজ্য থেকে কোনো তীর্থে বা ধামে যাবে, ধাম যাত্রা, তীর্থযাত্রা করবে, যাওয়ার আগে তাকে আমার কাছে নিয়ে আসবে। আর যারা বাইরে থেকে তীর্থ দর্শন করে, ধাম দর্শন, বদ্রিকা নারায়ণ, হ্যাঁ, গঙ্গা দর্শন, বৃন্দাবন দর্শন, দ্বারকা, এইসব ধাম তীর্থ দর্শন করে আমার রাজ্যে প্রবেশ করবে, সেনাদের চারিদিকে টহল দিয়েছে, তাদের আমার কাছে নিয়ে আসবে। নিয়ে কি করে জানেন? যখনই সেনারা শোনে আপনি কোথা থেকে আসছেন, বলে বৃন্দাবন থেকে, মথুরা থেকে, দ্বারকা থেকে, বদ্রীনারায়ণ থেকে, ওদের সম্মান করে ওদের ঘোড়ার গাড়িতে করে বলেন, রাজা আপনার দর্শন প্রার্থী। এই দেখুন, সাধু সঙ্গ ছাড়া যে ভক্তি হবে না তার প্রমাণ এই। রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে নিয়ে যাওয়া হতো যারা বাইরে থেকে ধাম তীর্থ দর্শন করতে এসছে, আর যারা যাবে, যারা বাইরে থেকে আসতো তাদের বুক ধড়ফড় করতো, রাজা ডেকেছেন কেন? রাজা কি করতো জানেন? দুয়ারে হাত জোর করে দাঁড়িয়ে থাকতো, সেই তীর্থ দর্শনকারী মহাত্মাদের ঘরে আসনে বসিয়ে নিজে চরণ জল করে সেই জল মাথায় নিয়ে হাত জোর করে প্রশ্ন করত,
বৃন্দাবন কেমন আমাকে বলুন, যমুনা কেমন আমাকে বলুন, গিরিরাজ কেমন আমাকে বলুন, বদ্রীনারায়ণ ভগবান কেমন স্বরূপে আছে আমাকে বলুন। এই কথাগুলি তারা যে দর্শন করে এসছে, তাদের মুখে সেই তীর্থের কথা, ধামের কথা উনি শুনতেন। এতে কি হতো? সাধু সঙ্গ হতো। এই যে সাধু সঙ্গ আর ভগবানের লীলা, ভগবানের রূপ, ভগবানের মাধুর্য ওদের কাছ থেকে শুনতেন। এই সঙ্গ করতে করতেই, সাধুদের মুখে এই রূপ শুনতে শুনতেই ভগবান তার প্রতি বিশেষ কৃপা করলেন। কি কৃপা জানেন? উনি এই সব শুনতে শুনতে, এই সব চিন্তা করতে করতে যখন ঘুমাতেন, তখন ভগবান স্বপ্নতে এসে তাকে বৃন্দাবন, মথুরা, দ্বারকা দর্শন দিয়ে দিতেন। আমি আপনাদের একটা কথা বলি, যাদের চিত্তটা খুব শুদ্ধ, সর্বদা হরি নামে রত থাকে, ভগবত চিন্তন করে, এদের স্বপ্নটা মিথ্যে না। এরা রাত্রে হয়তো গঙ্গা দর্শন করে, যমুনা দর্শন করে, কোনো তীর্থ বা ধাম দর্শন করে, নাহলে কোনো মহৎ ভক্তকে এরা দর্শন করে। এই হলো জানবেন যে আপনার ভজনটা চিত্তে আবেশ এসেছে, তার প্রতিফলন। না, আমি তো দেখি বাঘ, আমি তো দেখি আগুনের স্বপ্ন, ঘর পোড়ার স্বপ্ন। কারণ ওই চিন্তা তো অনেক জন্ম ধরে করছি। তা গঙ্গা বৃন্দাবনের স্বপ্ন কি করে দেখবো আমি? রাধারানীর স্বপ্ন কি করে দেখবো আমি? যে যেমনটা চিন্তা করে, ভাবনা করে, মনন করে, তার চিত্তে স্বপ্নেতে তাই প্রতিভাত হয়। অনেক দোকানদার আছে, ঘুমের মধ্যেই দোকানদারি করে, এত টাকায় হবে না, এই দরকার। স্বপ্নেতেই বলে ওঠে এত টাকায় হবে না, কারণ দোকানদারি করতে করতে তার ছাপ পড়ে গেছে। এখানে আপনি যে হরিনাম করছেন, আপনার ভিতরে যে ভগবত চিন্তা হচ্ছে, এর প্রতিফলন আপনি এই দিব্য স্বপ্নগুলো দেখতে পাবেন। ভগবান অনেককেই স্বপ্নেতে দর্শন দিয়েছেন। তো রাজা ইন্দ্রদম্ন স্বপ্ন দেখতে দেখতে দেখতেন ওই উড়িষ্যার মধ্যে নীলগিরি পর্বতে আর এক জ্যোতির্ময় মূর্তিতে, গুহার মধ্যে নীল মাধবকে উনি দর্শন করলেন। অর্থাৎ নীল মাধবী কৃপা করে, ওই যে সাধু সঙ্গ করছে, সাধুর চরণ ধুলি নিচ্ছে, সাধুর মুখে ধামের কথা, ভগবানের রূপের কথা, মহিমার কথা শুনছেন, এই সাধু কৃপা ভগবত প্রসঙ্গ করতে করতে ভগবান নীল মাধব স্বপ্নেতে দেখা দিলেন। নীলগিরি পর্বতে আমি নীল মাধব রূপে সবর জাতিদের মধ্যে পূজা পাচ্ছি। এই এই নীলগিরিতে তার নীলাভ অপরূপ মাধুর্যময়, আর নীল মাধবের স্বপ্ন দেখে উঠে পড়লেন, জল খেলেন, রানীকে ডাকলেন। এ আমি কি দেখলাম? এখনো আমার নয়ন মনে সেই দিব্য জ্যোতির্ময় নীল মাধব প্রতিভাত হচ্ছে। কোথায় নীল মাধব? তাকে আমার পাওয়া চাই। পরের দিন সকালে নিজের ভাই বিদ্যাবতীকে ডাকলেন, ভাই তুমি বুদ্ধিমান, তুমি বিচক্ষণ, তুমি জ্ঞানী, আমার এই নীলগিরি পর্বতে আমার নীল মাধব আছে, তুমি সন্ধান নাও। কোনো শবর জাতিদের মধ্যে, কোনো উপজাতিদের মধ্যে উনি পূজা পাচ্ছেন, তুমি খবর নাও। এর গোড়াই কিন্তু এই সাধু সঙ্গ, এর গোড়াই কিন্তু ভক্ত কৃপা। ভগবান সবার কাছে যান না। কথাগুলো শোনা দরকার। রথ নিয়ে, রথযাত্রা নিয়ে আমরা কাটাই এই কটা দিন, কিন্তু কি করে যে কৃপা পাবো জগন্নাথের, সেদিকে আমাদের লক্ষ্য থাকে না। এই জন্য এই এই পাঠ কেন, এই জগন্নাথ দেবের উদ্দেশ্যে হরি কথা কেন? কারণ আমাদের জীবনে প্রয়োজন ভক্তি, আমাদের জীবন পরিবর্তন দরকার, স্বভাবের পরিবর্তন দরকার। তা কি করে হয়? এই লীলা তত্ত্বগুলি না জানলে হবে না। রথিতু বামনাং দিষ্ট পুনর্জন্ম ন বিদ্যাতে, এই মনে করে রথে জগন্নাথকে দেখলেন, রশি টানলেন, এতে আর পুনর্জন্ম হবে না, এ তত্ত্ব এরকম নয়। আমরা যারা এবছর রথ টেনেছি, আমার ভাগ্য হয়নি মনে মনে টানা ছাড়া, কিন্তু আপনারা যারা রথের রশি ধরেছেন, রথে পরে জগন্নাথকে দর্শন করেছেন, আপনাদের আর পুনর্জন্ম হবে না, একথাই বলছে। আপনার কি মনে হয় পুনর্জন্ম হবে না আপনার? কিন্তু বলা আছে যে রথে তো বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে। একবার যে জগন্নাথকে রথপুরী দর্শন করেছেন, তার রশি ধরেছেন, তার আর পুনর্জন্ম, যে এই বিশ্বাস আপনিও করেন, তো আপনার আর পুনর্জন্ম হবে না। এবছর রথ টেনেছেন, অত সোজা শাস্ত্রের বাক্যে এত আমার আমার মতো করে জলের মতো সোজা করে নিলে হবে না। কোন রথে কিভাবে দর্শন করলে,
কোন রশি ধরলে আর পুনর্জন্মতে আপনাকে জন্ম মৃত্যু কর্মফল ভোগ করতে হবে না, এটা জানা দরকার। রথ তৈরি করতে 5টি জিনিস লাগে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে এই কথাটি, আমি বেশি সময় নেব না। রথ তৈরিতে প্রধান 5টি জিনিস লাগে। প্রথম কাঠ, তবে যে কোনো কাঠ নয়, তাই না? প্রথমে লাগে কি? কাঠ। তারপরে রথটা রূপ দেওয়ার পর রং দিতে হয়, মনোরম রং দিয়ে রথটাকে রঙিন করতে হয়। তৃতীয় লাগে পুষ্প, অর্থাৎ ফুল পুষ্প দিয়ে রথটাকে সাজাতে হয়। চতুর্থ লাগে কি? বস্ত্র। জগন্নাথের রথের উপরে দেখবেন নির্মল বস্ত্র দেওয়া থাকে, দামি মূল্যবান সুন্দর বস্ত্র দেওয়া থাকে। আর পঞ্চমটা ধাতু, মানে লোহা তামা দিয়ে রথটা তো তৈরি করতে হয়, চাকা করতে হয়। তাহলে কটা হলো? 5টি। কাঠ, পুষ্প, রং, বস্ত্র আর তামা বা লোহা ধাতু। আমাদের শরীরটাও 5টা জিনিস দিয়ে তৈরি। হিতি অপ তেজ মরুদ্গম সকলেই জানেন, এটা ব্যাখ্যা করার প্রয়োজন অপেক্ষা নাই। জল, মাটি, আগুন, বায়ু আর শূন্যতা দিয়ে। অর্থাৎ ওই রথ না, আপনার দেহটাই হলো প্রকৃত রথ। আপনার দেহটাই হলো প্রকৃত রথ। আচ্ছা, এই যে দেহ রথ, এই রথটাই রথ, কিন্তু সংকেত কি দিচ্ছে? ওই 5টা উপাদান দিয়েও তোমার এই দেহ রথ তৈরি। আচ্ছা, রথ তৈরি করলেন, লাখ টাকা কোটি টাকা দিয়ে একেবারে রথ সাজালেন, সে রথে যদি জগন্নাথ না ওঠে, ওই রথের মূল্য থাকবে কি? লোক প্রণাম করবে কি? ভুল ছড়াবে কি? কোটি টাকা দিয়ে রথ করলেন, অথচ জগন্নাথকে রথে তুললেন না। তেমনি ভগবান সংকেত দিচ্ছেন, এই রথটাও তুমি পেয়েছো আমার কৃপায় 5টা অবদান দিয়ে, কিন্তু তোমার এই দেহরূপ রথে যদি জগন্নাথকে বসাতে না পারো, তোমার এই রথ সার্থক নয়। অর্থাৎ মনুষ্য জীবন পেয়েছি ভাগ্য বলে, কিন্তু হৃদয়ে যদি ভগবানকে, জগন্নাথকে বসাতে না পারি, তবে এ রথেরও কোনো, খালি রথের কে মূল্য দেবে জগন্নাথ না উঠলে? আপনি দেহ পেয়েছেন বলে ধন্য হয়ে যাননি, আপনি মনুষ্য জন্ম পেয়েছেন বিধায় আপনার জন্ম সার্থক হয়নি। যদি জগন্নাথকে হৃদয় আসনে বসাতে না পারেন দেহরথে। আচ্ছা, জগন্নাথের পাশে আর 2জনকেও তো তুলতে হয়। তারা কে? এখানে জগন্নাথ মানে ভক্তি, বলদেব মানে জ্ঞান, আর শ্রদ্ধারূপী হলো সুভদ্রা। এই 3টি জিনিস যদি দেহরথে তুলতে পারেন হৃদয়ে, কি কি? শ্রদ্ধা, জ্ঞান আর ভক্তি, তখনই কি হবে? তখনই এই রথ প্রকৃত সার্থক হবে। এবং রথযাত্রা শব্দটা কি দেওয়া আছে? রথ যাত্রা। যাত্রা শব্দের অর্থ কি? একটি স্থান থেকে আরেকটি স্থানে গমন করার নাম হলো। অর্থাৎ দেহরথে ভক্তিকে, জ্ঞানকে, শ্রদ্ধারূপী জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে তুলে আপনাকে যাত্রা শুরু করতে হবে। কোন দিকে? ভোগের দিকে, কামনা বাসনার দিকে? রথ যাচ্ছে কোথায়? গুন্ডিচা। গুন্ডিচা মানে বৃন্দাবন। অর্থাৎ ভগবানের পথে, ব্রজের পথে, প্রেমের পথে আপনাকে যাত্রা শুরু করতে হবে। সেই যাত্রা হয়েছে তো আমাদের? না সংসারের পথেই যাত্রা করছি, ভোগ বাসনার পথেই যাত্রা করছি? যাত্রা মানে আমাকে ব্রজের পথে, ভজনের পথে, ভক্তির পথে যাত্রা শুরু করতে হবে। সেটা শুরু করেছি তো। এক সাধু ভিক্ষা নিতে এসছে, তো 26 বছর বয়স সেই পুত্রবধূ ওই বাড়ির। পুত্রবধূকে বলছেন, তোমার বয়স কত মা? শাশুড়ি বলছে, পুত্রবধূর কাছে বয়স জিজ্ঞাসা করে কিরকম সাধু, আমি যে শুনি তো কি আলাপ করে। পুত্রবধূ বলছেন 13 বছর আমার বয়স। সাধু হাসলেন, আর শাশুড়ি মনে করেছেন ও বয়স কমিয়ে বলবে বলে, মায়ের একটু বয়স কম বললেই ভালো লাগে তাদের, তো তাই বলছে। শাশুড়ি বলতে, আর কি বলে শুনি? বলে, তোমার স্বামীর বয়স? বলে 3 বছর। আমার বয়স 13, আর আমার স্বামীর বয়স। শাশুড়ি বলছে, ডাহা মিথ্যা কেন বলছে? আর ও সাধু বা কেমন? কার বয়স কত তা ওর জিজ্ঞাসা করার দরকার কি? বলে, তোমার শাশুড়ির বয়স? বলে 3 মাস। শাশুড়ি তখন রেগে মেগে তার মাথায় রক্তটার সময় বলে, তোমার শ্বশুর? বলে, জন্মায়নি, শ্বশুর এখনো
এই শাশুড়ি কোমর বেঁধে বলছে, সাধু কেমন তুমি, তুমি বয়স জিজ্ঞাসা করছো? আর বৌমা, শ্বশুর জন্মায়নি, আমার 3 মাস, স্বামীর 3 বছর, তোমার 13। হ্যাঁ, এইসব পাগলামি কি শুরু করেছো? সাধু এসে তখন বলছেন, উনি ঠিক বলেছেন মা, উত্তরটা ওনার মুখ দিয়ে নিন। মা তুমি একটু বলো তো এই কথার অর্থ কি? দেখুন, আমাদের পিতামাতার ঔরসে রক্ত মাংস বীর্য দিয়ে যে শরীরটা জন্ম নিয়েছি, পিতামাতা এই জন্য আদি গুরু, তাদের কাছে আমি ঋণী। আজকে যেই মনুষ্য শরীর পেয়েছি, ভগবানের ভজন করছি, এটা তাদের অবদান। এই জন্য জন্ম জন্মান্তরের পিতামাতার ঋণ শোধ হয় না। কিন্তু পিতামাতার দেওয়া শরীরে ভগবৎ প্রাপ্তি হয় না, আর একটা জন্ম হতে হয়। সেই জন্মটা সেদিনই হয় যেদিন আমার অহংকার অভিমানকে আত্মসমর্পণ করে আমি গুরুর চরণে দীক্ষা প্রাপ্ত হই। সংস্কারেণ দ্বিজোচ্যতে। এই জন্য দীক্ষা নিলে গুরুদেব একটা নাম দিয়ে দেয়, ভজন দিয়ে দেয়। এই জন্য দীক্ষাটাই হলো আমাদের আধ্যাত্মিক জগতের দ্বিতীয় জন্ম। সংস্কারেণ দ্বিজোচ্যতে। তো ওই মেয়েটি 26 বছর বয়স, কিন্তু দীক্ষা নিয়েছে, গুরুচরণ আশ্রয় করেছে 13 বছর হলো, তাই বলছে আমার বয়স। আর স্বামী 3 বছর হলো দীক্ষা নিয়েছে, ভজন করছে, এই জন্য স্বামীর বয়স 3। আর শাশুড়ি 3 মাস, 3 মাস হলো দীক্ষা নিয়েছে। আর শ্বশুর দীক্ষা শিক্ষা ভগবত বিশ্বাসই করেন, এই জন্য ওনার জন্মই হয়নি। বিষয়টা হলো যেটা বলছিলাম, যে ভজন শ্রীগুরু চরণাশ্রয় সাধু সঙ্গই থেকে ভজন শুরু। আমাদের সামনে আজকে ভগবানের থেকে অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, পদ, প্রতিষ্ঠা, এগুলো একবার নারায়ণ আর লোককে একটু ঝগড়া করছিল, ওদের ঝগড়া হয় তো? ওদের ঝগড়া আমাদের মতো না, ওদের ঝগড়া হয় মধুর। নারায়ণ বলছে, দেখো লক্ষ্মী, তুমি তো আমার চরণ সেবা করছো, আমি জগতের শ্রেষ্ঠ, এটা তুমি মানো তো? লক্ষ্মী দেবী তখন একটু অভিমান করে বলছেন, প্রভু আমি তো নিজের পরিচয় দেই না, প্রভু তোমাকে জগৎজীব বেশি চায় না, আমাকে যতটা চায়। রামচন্দ্র মেনে নিচ্ছে না, বললেন তুমি আমার চরণ সেবা করো, লোক তোমাকে তো চায় না, বছরে একবার একটু ফুল জল দেয় লক্ষ্মী পুজোয়, ডাকে তো সব আমায় জগতে। লক্ষ্মী দেবী বলছেন, আমি আমার পরিচয় দেই না বলে সব রাম রাম করে, প্রভু প্রভু করে, আমি আমার স্বরূপ এখনো দেখাইনি। বলে একবার দেখাও। এই হলো ঝগড়া। লক্ষ্মী তখন বলছেন, প্রমাণ করব আমি, আপনাকে কেউ চায় না, প্রমাণ শুনুন। 4 ছেলে তার বাবা মারা যাওয়ার পরে অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্মশানে যাচ্ছে, আর পেছনে সব যাত্রী যারা তারা আছে অন্ত্যেষ্টি যাত্রায়, সবের সাথে যারা এসছে। তো উত্তরপ্রদেশে কেউ মারা গেলে আমরা যেমন নাম করতে করতে শ্মশানে নিয়ে যাই, ওদের হরিনাম হলো রাম নাম সত্য হে। রাম নাম এই বলতে বলতেই ওরা কীর্তন করতে করতে কি শব্দ বলে? রাম নাম সত্য হে। তখন নারায়ণ বলছেন, ওই দেখো মৃত্যুর বেলায় শ্মশানে যাচ্ছে, তবু রাম নাম, আমি ছাড়া বড় কে আছে, তোমার নাম কে নেয়? লক্ষ্মী দেবী বলছে, তাহলে প্রভু এবার একটু নিজের প্রভাব দেখায়। উনি করেছে কি, ওই আকাশ থেকে যেমন বৃষ্টি ঝরে, ওই লাট যে পথ দিয়ে যাচ্ছে তার সামনে হীরা মণিমুক্তা সোনার বৃষ্টি ঝরাচ্ছে লক্ষ্মী দেবী। যেই ওই হীরা মুক্তার বৃষ্টি হচ্ছে, সেই কি বলবো, যারাই ছিল শ্মশান যাত্রী সবাই কি ওই কোড়াতে ব্যস্ত হয়ে, তখন আর রাম নাম সব কোড়াতে। লক্ষ্মী দেবীর দিকে তাকিয়ে রামচন্দ্র বলছে, বাহ, সবাই তো গেল। এর কিছুক্ষণ পরে যে 4 পুত্র কাঁধে করে নিয়ে যাচ্ছিল, বলছে, ভাই আমরাও কেন বঞ্চিত, এই বাবা মারা গেছে, অভাব অনটন, আমরাও কিছু কুড়িয়ে নি। সেই লাশ ফেলে রেখে ওরাও কোড়াতে গেছে। লক্ষ্মী দেবী বলছে, প্রভু ঠেলা সামলাও, তোমাকে চাই, একটু আগে তো রাম নাম সত্য হয়ে আমাকে চাই কিনা দেখো। লক্ষ্মী দেবীর এই কথা শুনে রামচন্দ্র তখন একটু বুদ্ধি করে বলছেন, লক্ষ্মী তুমি সত্য বলছো বটে, কিন্তু সত্য নাই, একজন যায়নি, একজন ওটা কোড়াতে। কে? এসে ওই লাশ হয়ে যে পড়ে আছে। বললেন, ও যাচ্ছে না কেন জানো? আমি ওর মধ্যে নেই বলে। আমি ওর মধ্যে নেই বলে। এই যে সবাই কোড়াতে যাচ্ছে, তাও আমার কারণে, আমি আছি বলেই যাচ্ছে, আমি না থাকলে কেউ তোমাকে চাই না।
লক্ষ্মী দেবী জিভ কেটে কানে আঙুল দিয়ে বললেন, সত্যই প্রভু তুমি সর্বেশ্বর। সব শেষে থাকে ভগবান। টাকা পয়সা, আজকাল তো পুত্রকন্যা বাবার নামে কেসও টুকে যায় যে সম্পত্তি কেন লিখে দিচ্ছে না। মূল সম্পত্তি ভগবত ভজন, সেটা অর্জন করুন। ওইটা পরকালে সাথে যাবে, এগুলি যাবে না। এগুলো ভাগ বাটোয়ারা হয়ে যাবে, ওই নিয়ে মামলা মকদ্দমা করবে সন্তানরা, অশান্তির কারণ হবে। টাকা থাকুক, সম্পদ থাকুক, পদ প্রতিষ্ঠা থাকুক, কিন্তু ভগবত ভজন সম্পদ রাখুন, এটাই কাজের কাজে দেবে। কিন্তু এগুলির দিকে আজ আমাদের লক্ষ্য নেই। রাজা ইন্দ্রদ্যুম্ন আজকে বিদ্যাপতিকে ডেকে বলছেন, যাও ওই উপজাতি শবর জাতিদের মধ্যে নীলগিরিতে কোথায় আমি জানি না, সন্ধান করো। আমি সংক্ষিপ্ত করছি, বিদ্যাপতি ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের আপন সহোদর ভ্রাতা। উনি গেলেন, বহুদিন ধরে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে নীলগিরি পর্বতে খুঁজতে লাগলেন। এই খুঁজতে খুঁজতে বনের গভীরে গিয়ে দেখলেন শবর জাতিদের মধ্যে যিনি সর্দার, তার নাম বিশ্বা বসু। এই বিশ্বা বসু তিনি সর্দার, আর এই বিশ্বা বসুর একমাত্র কন্যা ললিতা নাম। সেই ললিতা তার সন্ধান নিলেন। সন্ধান নিয়ে চিন্তা করলেন, এদের এই সর্দারের কাছে আমাকে পৌঁছাতে হবে যেভাবে হোক, কারণ এই সর্দারের দ্বারাই আমাকে জানতে হবে কোথায় নীলমাধব। আমি একটা কথা বলি, আচ্ছা ভগবান স্বপ্নে দেখালো আমি নীলগিরিতে আছি, বলতে পারলো না কার কাছে আছি, কোথায় আছি, এটা বলতে পারলো না? বলা উচিত ছিল না? সেই যখন তাকে কৃপা করবে। কিন্তু শুনে রাখুন, খুব মূল্যবান কথা, সহজে যে বস্তু পাওয়া যায় তার মূল্য থাকে না। সহজে যে বস্তু পাওয়া যায়, আচ্ছা এক মুঠো অন্ন মূল্যবান না এক মুঠো হীরা মূল্যবান? একটু বুদ্ধি খেলাতে হবে। বুদ্ধিতে আমাদের বুদ্ধি হলো হীরা মূল্যবান, তাই না? কিন্তু শাস্ত্র কি বলছে? এক মুঠো হীরা খেয়ে আপনি বাঁচতে পারবেন তো? আচ্ছা, আপনি হীরার ঘরের মধ্যে শুয়ে আছেন, 6 মাস রাখা হবে, অন্ন জল দেয়া হবে না, হীরা কাজে আসবে? তাহলে বিক্রি করার অবকাশ নেই। আর বিক্রি করলেন, টাকা পেলেন, কিন্তু পৃথিবীতে যদি শস্য না থাকে, চাউল, বস্তু বড় না টাকা বড়? বস্তুই বড়। বস্তু না থাকলে টাকা দিয়ে কি করবেন? টাকা তো আছে, তবু মানুষ মরে কেন? বস্তু নেই, ওষুধ নেই, এই জন্য বস্তু বড়। তো ধ্যান দিয়ে শুনুন, বস্তুই বড়। তো সেখানে কি হয়েছে, ভগবানকে এই জন্য অন্নটা সহজে পাই বিধায় অন্নের মূল্য আমরা, হীরাটা সহজে পাই না, সবার ঘরে থাকে না বলে ওটা মূল্যবান। সহজে যা পাওয়া যায় তার মূল্য মানুষের কাছে থাকে না। এই জন্য ভগবানকে যারা, আমার খুব কষ্ট লাগে একটা কথায়, কথাটি খুব ধ্যান দিন। বৃন্দাবন থেকে, নবদ্বীপ থেকে, যজ্ঞ থেকে এনে বলে কি, 34,000 টাকা দিয়ে রাধাকৃষ্ণ কিনে এনেছি। খবরদার, এই কথা বলবার সাথে সাথে ভগবত ভক্তি ওইখানে আপনার অনেকটা বিনষ্ট হয়ে যায়। ভগবানকে আপনি কিনে এনেছেন না, কিনতে পারবেন ভগবানকে? অনেকেই মন্দির দেখিয়ে বলে কি, জয়পুর থেকে 34 লাখ টাকা দিয়ে এই বিগ্রহ এনেছি। খবরদার, এই কথাগুলো ঠিক না। ভগবানকে কেনা যায় না। ভগবানকে টাকা দিয়েই তো কিনে এনেছি। বলে টাকা দিয়ে তুমি কেননি, ভগবান তোমার কাছে আসতে চেয়েছে, তাই ওই রকম মন হয়েছে, ওই অর্থ দিয়েছে, তাই তাকে তুমি আনতে পেরেছো। বোঝা গেল কথাটা? ভগবান তোমাকে ওই টাকার সামর্থ্য দিয়েছে, আর ভগবান চেয়েছে তোমার ঘরে যেতে, তাই তুমি এসেছো। ওই বিগ্রহটা তৈরি হয়েছে তোমার জন্য, এতদিন দোকানে বিক্রি হয়নি তোমার জন্য। তুমি আসবে, ভগবানের দেওয়া অর্থ দিয়ে তুমি ঘরে নিয়ে যাবে, ভগবান চেয়েছে কৃপা করে তোমার ঘরে যাওয়ার জন্য। তা আচ্ছা, এইভাবে ভাবা আর আমি বিগ্রহ এত লাখ টাকা দিয়ে কিনে এসেছি, দুটো কথা এক হয়? ভগবান আমাকে কৃপা করবার জন্য মূর্তি রূপে ছিল, আমার হৃদয়ে প্রেরণা দিয়ে, আমাকে অর্থ দিয়ে ভগবান আমার ঘরে। ভক্তদের দেখলে হরি কথাতে এরকমই হয়। বিশ্বা বসু কাছে চলে গেলেন, আর এই অন্বেষণ ভগবান করাচ্ছেন কেন? কারণ সহজে পেলে আমার মূল্য থাকবে না। বিদ্যাপতি গেলেন,
বিচার করলেন এই সর্দারের সাথে সম্বন্ধ করতে হবে। খুব দ্রুত বলে যাচ্ছি। সম্বন্ধ করতে গেলে তো একটা কারণ চাই। উনি বনের গভীরে গেলেন। এক ভাল্লুক এসে ওনাকে আক্রমণ করলেন। ওই আক্রমণে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে ওনার কাছে বাঁচবার উপায় ছিল। ওনার অস্ত্র-টস্ত্র ছিল। রাজার ভ্রাতা তো ওগুলো নিয়ে গেছিলেন। কোনো রকমে বেঁচে ওই ললিতা বা বিশাবসুর বাড়ির সামনে কাতরাতে লাগলেন। একবার চিন্তা করেছেন? এইভাবে রক্তাক্ত করলেন এই কারণে যাতে ওদের ঘরে আমি প্রবেশ করতে ভগবানকে পাওয়ার জন্য কত কি করতে হয় দেখুন। রাজার ছেলে, রাজার ভ্রাতা, তবু কত কি করছেন। ওই কাতরানো দেখে, চোখের জল দেখে, যন্ত্রণা কাতর দেখে ললিতা বললেন, কে আপনি? বললেন, আমার পরিচয় আমি পরে দেব, আমাকে বাঁচাও। এই সুযোগে ঘরে আনা হলো। বিশ্বা বসু তাকে সেবা দিতে লাগলেন জড়িপুটি লতাপাতা দিয়ে, খাদ্য দিয়ে। মাসখানি পর যখন সুস্থ করলেন, এর মধ্যে ধীরে ধীরে প্রীতি এসে গেল। বিদ্যাপতি চিন্তা করলো নীলমাধবকে পেতেই হবে, আর এ পেতে গিয়ে যদি আমার সর্বস্ব বিসর্জন দিতে আমি দেব। ললিতার প্রতি তার প্রেম এলো, নিবেদন করলো, আমি তোমাকে বিবাহ করতে চাই। রাজা শবরের মেয়েকে কেন বিয়ে করবে? ভগবানকে পাওয়ার জন্য কত ত্যাগ। শ্বশুরকে অর্থাৎ বিশ্বাবসুকে তিনি বললেন আপনাকে দেখে মনে হয় আপনি রাজপুত্র, অধিরাজ, আপনি আমার মেয়েকে নেবেন? বললেন অবশ্যই। বিবাহ করলেন, ঘরে থাকতে লাগলেন, সম্বন্ধ হলো, প্রীতি বাড়তে লাগলো। এ তো রাত দিন চিন্তা করে কিভাবে নীলমাধবকে পাওয়া যায়। একদিন দেখলেন উনি রাত্রে ওঠেন, 3:30 স্নান করেন, ফুল চয়ন করেন, রাত্রে চন্দন ঘষেন, আর ভোরবেলা চলে যান, কাউকে কিছু বলেন না। অনেক বেলা হলে চলে আসেন। বিদ্যাবতী জ্ঞানী দূরদৃষ্টি সম্পন্ন বুঝলেন নীলমাধব এরই কাছে আছে, নালে রাত জেগে চন্দন বাটবে কেন, ফুল তুলবে কেন, ভোরেও বা কোথা যায়। আর একটা লক্ষণ দেখে বুঝলেন উনি যখন বাড়ি ফিরে আসে ওনার দেহটার মধ্যে জ্যোতি প্রকাশ হয়, ওনার দেহের মধ্যে থেকে চিন্ময় দিব্য গন্ধ বেরোয়। বুঝলেন ইনি নীলমাধবের পূজারী। কিন্তু উপায় কি? ললিতাকে বললেন তোমার বাবা কোথায় যায়? বললে যা জিজ্ঞাসা করেছ আর কোনোদিন আমাকেও বাবা বলেনি, আর এই কথা জিজ্ঞাসা করা নিষেধ। উনি শ্বশুরের সাথে সম্প্রীতি হয়ে গেছে, সম্বন্ধ হয়ে গেছে, বললেন আপনি কোথায় যান? বললেন এ কথা আর দ্বিতীয়বার শুনতে চাইবেন না। বলে আমি আপনার জামাই, আর আমি যতদূর জানি আপনি কোনো বিগ্রহ সেবা করতে যান, না হলে এই ফুলমালা চন্দন সারা রাত জেগে নেন কেন? উনি বললেন এ জ্ঞানী, এনার সাথে মিথ্যা বলা উচিত হবে না, তবে শুনে রাখো আমি নীল মাধবকে অর্চন করি, কিন্তু এর বেশি কিছু জানতে চেও না। তখন বললেন দেখুন একবার আমাকে দেখান। বললেন সেটাও তোমার ভাগ্যে যদি থাকে, নীলমাধবকে আমি জিজ্ঞাসা করব, যদি সে অধিকারী মনে করে তখনই তুমি এই ভাগ্য পাবে, তাছাড়া পাবে না। বারবার বলাতে নীলমাধব হেসে উঠলেন। হেসে উঠলে বুঝলেন সম্মতি আছে ওনার। ওনাকে বললেন আমি নিয়ে যেতে পারি, তবে চোখে কাপড়ের পর্দা বেঁধে। কোথায় আছে এটা আমি তোমাকে দেখাবো না। একবার পটি খুলে শুধু নীলমাধবকেই দেখতে চেয়েছো? তুমি আমার পুত্রের মতো, আমার কোনো পুত্র নাই, উত্তর বংশধর নাই, তোমাকে দেখাবো, কিন্তু কোথায় আছে এটা তুমি দেখতে। বিদ্যাবতী এসেছে, বিয়ে করেছে, এত কষ্ট স্বীকার করছে তো নীলমাধবের জন্যই। উনি বুদ্ধি করে মাজায় সরিষার পুডলি বেঁধে নিলেন, সরিষা। সেই পুডলি ছিদ্র করে নিলেন। চোখ বাঁধা হলে কি হবে? যে পথ দিয়ে যাচ্ছেন সরিষা পড়তে পড়তে যাচ্ছে। এর 1 সপ্তাহ পর সরিষা যখন অঙ্কুর হয়ে গেল, একদিন প্রভাতে উনি চললেন, ললিতাও দেখলেন আজ এত প্রভাতে কোথায় যায় স্নান করে। সেই সরিষা অঙ্কুরিত হয়েছে তাই দেখে যেতে যেতে নীলগিরিতে নীল মাধবকে দর্শন করে বিমোহিত হলেন। ললিতা পেছন থেকে দেখে ফেললে, বলল ও তাহলে এই উদ্দেশ্যেই তোমার আশা, তুমি আমার পিতাকে আমাকে ঠকাতে চেয়েছো। এই প্রসঙ্গ করতে করতেই নীলমাধব অদৃশ্য হয়ে গেলেন। প্রজারা জানতে পারল, বিষাবসুকে সংবাদ দিল। বিষাবসু বলল কেন এই সর্বনাশ করলে, নীলমাধবকে এনে দাও। কাঁদতে লাগলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিলেন বিষাবসু। বিদ্যাবতী পুরো ঘটনা বললেন। এর পরপরই এই নীলমাধব 3টি কাষ্ঠরূপে পুরীর সমুদ্রে ভেসে এসেছিলেন। রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্ন দেখালেন ওই দারুকে নিয়েই তুমি আমার বিগ্রহ
প্রস্তুত করো আর তুমি আমাকে প্রতিষ্ঠা করো, আমি এই রূপেই কলিজীবকে করুণা করব। এর ইতিহাস পরে জানা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আর তিনি ভাস্কর্য শিল্পীদের এনেছিলেন, কেউ ওই কাঠের উপরে নিন দিতে পারিনি, ওই কাঠটা ইন্দ্রদুম্নও আনতে পারিনি দারু। ওই বিশা বসুকেই বলেছিলেন, ওকে আনো, আমি ভক্তের কাছে ছাড়া আমি কারো কাছে যাই না। বিশা বসু কাঠ এনেছিলেন। এরপরে ঘটনা আপনাদের জানা, স্বয়ং জগন্নাথের ইচ্ছায় বিশ্বকর্মা এসে এই মূর্তি নির্মাণ করেন। এবং এই মূর্তি অসম্পূর্ণ আমরা বলি, এটা অসম্পূর্ণ নয়। আরেকটি কথা বলেই পাঠ বিশ্রাম করি। পৃথিবীতে বৃন্দাবনে, মথুরায়, দ্বারকানাথে যেখানেই যান, গর্ভ মন্দির থেকে বিগ্রহ কখনো দর্শন দেওয়ার জন্য কারো কাছে যান না। এই একমাত্র ভক্তবৎসল কৃপালু জগন্নাথ, আমার কাছে তোমাদের আশা লাগবে না, আমি তোমাকে দর্শন দেওয়ার জন্য তোমার কাছে যাব। পৃথিবীর কোনো বিগ্রহ, গোবিন্দ গোপীনাথ কোনো বিগ্রহ বাইরে আসে না, একমাত্র জগন্নাথই আসেন। আমি এই ব্যাসপীঠে দৃঢ়তার সহিত বলতে পারি, যত ভগবৎ স্বরূপ আছে অভিন্ন, এই কলিতে সব থেকে বেশি কৃপালু হলেন। আপনাদের মনে মনে একটা প্রশ্ন আসছে, কিন্তু তোমরা এই আসনে বসে যখন গৌর কথা বলো তখন বলো গৌরের মতো কৃপা কারো নেই, যখন রাধারানীর কথা বলো বলো রাধারানীর থেকে করুণাময়ী কেউ নেই, আজ বলছো জগন্নাথের থেকে করুণা কারো নেই। তোমরা কখন কাকে বড় করো করুণা বলো। তবু দৃঢ় করে বলছি, জগন্নাথে কৃষ্ণতে রামে কোনো পার্থক্য, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কিন্তু কৃপাতে, ভক্ত বৎসলতায় জগন্নাথের থেকে কৃপালু কোনো ভগবান কলিযুগে নাই। এত বড় কৃপালু, এত বড় তার করুণা, কোন ভগবৎ স্বরূপে এত করুণা নেই। তার দুটি প্রমাণ দিয়েই পাঠ বিশ্রাম রাখি। জগন্নাথ দর্শন করতে গেলে জগন্নাথের কোন শ্রী অঙ্গটি সব থেকে বেশি করে দেখা হয়? জগন্নাথের চরণ আপনি দেখতে পাবেন না, হাতের পাঞ্জা, এমনকি কানটাও ভালো করে দেখতে পাবেন, নাকটাও আছে কি নেই দেখতে পাবেন না। দুটো জিনিস জগন্নাথ দর্শন করলে চোখের সামনে ভেসে আসে, একটা হলো চোখ আর একটা হলো অধর, ঠোঁট। এর কারণ কি? অদ্ভুত কারণ, দার্শনিক কারণ, শুনলে আনন্দ পাবেন। এই দুটোই জগন্নাথ দর্শনে দেখবেন বড় করে দেখতে পাবেন। আর কিছু, নাক আছে কি নেই, কান আছে কি নেই, হাতের পাঞ্জাই নেই, চরণ নেই। ভগবানের তো চরণ থাকতে হয়, কিন্তু মূল হলো চক্ষু। এবং এর অদ্ভুত কারণ আছে, কারণটি জানলে হৃদয়ে আনন্দ হবে, আস্বাদন করুন। চোখটা এই কারণে, চোখের একটা ধর্ম আছে, চোখ পলক পড়ে। চোখের কি ধর্ম? চোখ পলক, আপনি 1 ঘন্টা চেষ্টা করেও পারবেন না চোখ খোলা রাখতে, স্বাভাবিক চোখ পলক পড়বে। পৃথিবীতে অনন্ত ব্রহ্মাণ্ডে এই এক জগন্নাথের কেবল চোখের পলক পড়ে না। উনি অনিমেষ নয়নে তাকিয়ে আছেন। কি নয়নে? মানে নিমেষে ওনার চোখ নিমেষ পড়ে না, পলক। কোন ভগবানের চোখ এরকম আছে? কেন জানেন চোখটা এত বড় করা? কেন জগন্নাথের চোখের দিকে আগে দৃষ্টি যায়? জগন্নাথ বললেন, এ পৃথিবীতে আমি তোমাদের দিকে কৃপা দৃষ্টি, করুণার দৃষ্টি দিয়ে চেয়ে আছি। আমার চোখের পলক পড়লেই আমি মনে করি আমি ভক্ত থেকে অদৃশ্য হয়ে গেছি, ভক্ত আমার থেকে দূরে সরে গেছে। তাই আমি প্রতিজ্ঞা করেছি আমার চোখের আমি পলক ফেলবো না, আমি তোমাদের দিকেই চেয়ে আছি তোমাদের কৃপা করবার জন্য। আমি পলক ফেলবো না, অনিমেষ নয়নে তাকিয়ে আছে আমাদের দিকে। অন্য কোনো ভগবতের চোখ এরকম খোলা নেই। নেই কারণ আচ্ছা, উনি বলছেন মহাযোগিং, উত্তরা ভগবান কৃষ্ণকে প্রার্থনা করতে গিয়ে বলছেন কি, পাহি পাহি মহাযোগিং। আচ্ছা, যোগীরা কি করে? মাসের পর মাস, বছরের পর বছর চোখ বন্ধ করে পরমাত্মার ধ্যান করে, করে কিনা? যোগীর নেত্র কেমন? অর্ধ নির্মিলিত বা নির্মিলিত, চোখ বন্ধ। আর জগন্নাথ হলো মহাযোগী, ওরা যোগী হয় চোখ বন্ধ করে, আর জগন্নাথ মহাযোগী, চোখ খোলা রেখেছেন সবাইকে কৃপা করবেন বলে। ওনার চোখের পলক বন্ধ হয় না। আর উনি নাথ, জগন্নাথ মানে, নাথ মানে যিনি রক্ষক, নাথ মানে যিনি স্বামী, স্বামী রক্ষক যিনি, তাকে বলে জগন্নাথ।
এই জন্য তিনি চোখ খোলা রেখেছেন। সুধীবৃন্দ, জগন্নাথের সামনে যারা যায়, জগন্নাথ সবাইকে দেখেন, সবাইকে কৃপা করেন, কিন্তু একজনকে দেখেন না। একজনকে দেখলে মুখ ফিরিয়ে নেন, সে যেন আপনি আমি না হই। সে কে জানেন? যে জগন্নাথের সামনে গিয়ে বলতে থাকে, জগন্নাথ আমার কেউ নেই, আমি অনাথ। জগন্নাথ বললেন, আমি কৃপা করে তোমার নাথ রূপে তোমার সামনে আছি, আর তুমি নিজে অনাথ বলছো, এই জন্য তার দিকে জগন্নাথ, আমি নাথ দাঁড়িয়ে আছি তোমার জন্য, অপলক নয়নে তুমি নিজেকে কেন অনাথ বলছো? আর জগন্নাথ হাজার লোকের মধ্যে আপনার দিকে প্রথম তাকাবে, তাকাচ্ছেন সবার দিকে, কিন্তু প্রথম তাকাবে যদি আপনার সাথে কোনো ব্রজবাসী ভক্ত থাকে। উনি বৃন্দাবনকেই বেশি ভালোবাসেন। বৃন্দাবনেরও মাধুর্য মূরতি হলো জগন্নাথ, তাই না? বৃন্দাবনে রোহিণী মায়ের কাছে লীলা শুনতে শুনতেই তো এই মাধুর্য হয়ে গেছিলেন। বৃন্দাবনের কোনো ভক্ত সাথে থাকলে জগন্নাথ আগে আপনার দিকে তাকাবে। এই জন্য ব্রজবাসীদের সঙ্গ করবেন, জগন্নাথের দৃষ্টি আগে পড়বে। দ্বিতীয়টা ঠোঁট। কারো ঠোঁট এত বড় হয়? ওনার ঠোঁটটাই কেন চোখে পড়ে জানেন? ঠোঁটটা বড় এই কারণে, জগন্নাথ বলছেন এই কলিযুগে বলে ভগবান প্রকট হয় না, ভগবান কথা বলে না, ভগবান মূর্তি বা বিগ্রহ রূপে দাঁড়ানো, কিন্তু জগন্নাথই একমাত্র কলিযুগের ভগবান যে কথা বলে, আজও বলে। অধরটা বড় করা কেন জানেন? উনি কথা বলেন। আজও পুরীতে যদি কোনো ঘটনা ঘটে, জগন্নাথ মূল পাণ্ডাকেই কথা বলেন যে এই ঘটনা ঘটেছে। উনি কথা বলা ঠাকুর। আচ্ছা, জগন্নাথের কানে দেখবেন একটা লাল কাপড় এই পাশে দেওয়া, লাল রঙের, কেন জানেন? কাপড়ে কাপড় দিয়েছে কেন কানে? পাশে বলরাম, পাশে সুভদ্রা। জগন্নাথ কৃপা করবেন যখন বলে কাউকে কৃপা করবেন, তখন পাশ থেকে বলদেব বলে, সুভদ্রা বলে, ও পাপী, ওর অপরাধ আছে, ওকে কৃপা করতে যেও না। জগন্নাথ বলছেন, আমি তো কাউকে পাপী ভাবি না, আমি তো কাউকে পর ভাবি না, তাই কৃপা করার জন্য ছুটে যাই। ওদের কথা শুনে যাতে আমি আমার ভক্ত কৃপাতে বাধা না হয়, তাই কানে কাপড় দিয়েছে যাতে ওদের কথা আমার কানে না আসে। আমার কাছে সকলেই ভক্ত, আমার কাছে সকলেই কৃপাপ্রাপ্ত, ওদের কথা যাতে কানে না আসে। ভাবতে পারেন? কাউকে বিচার করেন না জগন্নাথ, সবাইকে কৃপা করেন। এই জন্য কানে কাপড় দিয়েছেন যাতে বলরামের কথা, সুভদ্রার ওকে কৃপা করো না, ও পাপী, ও পতিত, এ কথা যাতে কানে না আসে। সব শেষে বলবো, সব ভগবানের হাত উপরে, সব ভগবানের হাতে এইভাবে বাঁশি তীর্ধনক নিয়ে, জগন্নাথের হাত এমন কেন? হাত এমন থাকার মানে কি? হাত এমন করে সামনে বাড়ানো কেন জানেন? এসো আমার বুকে, এসো তুমি, তোমাকে আলিঙ্গন দেওয়ার জন্যই আমি হাত এভাবে বাড়িয়ে দিয়েছি। কি মার্মিক তত্ত্ব! কাউকে আলিঙ্গন করতে গেলে হাতটা কিভাবে বাড়াতে হয়? কাউকে হৃদয়ের মাঝে নিতে গেলে হাতটা তো এইভাবে বাড়াতে হয়। জগন্নাথ এইভাবে প্রসারিত করে বলছেন, পাপী হও, স্খলিত হও, একবার আমার কাছে এসো, আমি তোমাকে হৃদয়ে নিয়ে নেব। সেই জগন্নাথ মূর্তিতে মূর্তি প্রতিষ্ঠিত হলো, ইন্দ্রদম্ন প্রতিষ্ঠা করলেন। সব থেকে বড় কথা, জগন্নাথকে মনের অনুরাগ দিয়ে সেবা দিবেন। শাস্ত্র নিয়মে যদি নাও দিতে পারেন, তবে ভালোবাসায় দিলে তা গ্রহণ করবে। বিখ্যাত আচার্য, চার সম্প্রদায়ের অন্যতম বলরামের অবতার রামানুজাচার্য, দক্ষিণ ভারতের আচার্য, উনি একবার দেখেছিলেন ভাতের মাড়ের ফ্যান দিয়ে জগন্নাথের কাপড়, মাঠ দিয়ে কাপড় পরানো হয়। জগন্নাথ যখন রথে ওঠে হেলে দুলে, গালাগালি দেয় পান্ডারা, আরে খেয়ে খেয়ে এত ভারী হয়ে গেছে, তোমায় তোলা যায় না। এ ভগবানকে বলা যায় তো? ওরা কচু শাক দেবে, নিমের পাতা দেবে। আরে রামানুজাচার্য বললেন বেদে এইসব নেই। জগন্নাথকে ওরা স্নান করায় না। জগন্নাথের স্নান কিভাবে হয় জানেন? সামনে দর্পণ রাখে, কি রাখে? আয়না, আয়নাতে জল ঢেলে জগন্নাথের চান করায়। সব বিগ্রহকে অভিষেক করা হয়, জগন্নাথের আয়নাতে জল ঢালায়। রামানুজাচার্য বলল এটা নিয়ম নেই, অভিষেক করতে হয় ভগবানকে, স্নান করাতে হয় পঞ্চামৃতে। তখন বলল, গোসাই একদিন স্নান করে আর 15 দিন জ্বরে পড়ে থাকে, এই জন্য ওরে আমরা স্নান করাই না। স্নান যাত্রার 15 দিন জ্বরে পড়ে থাকে, ওষুধ লাগে, ডাক্তার লাগে, ওকে স্নান করাবো কি প্রতিদিন? কি ভালোবাসা ওদের! শাস্ত্রের নিয়মে না, ওরা ভালোবাসার নিয়মে। ওরা
এমনি করেই ভালোবাসে। রামানুজাচার্য বললে হবে না, সাক্ষাৎ ভগবানকে এভাবে মনের মতো করে ইচ্ছা মতো সেবা দিলে বৈদিক ধারায় দিতে হবে। ওদের বের করে দিলেন, তোমরা থাকো আজ থেকে বেদ অনুযায়ী, বেদের সদাচার অনুযায়ী জগন্নাথের সেবা পূজা আরতি হবে। 5 দিন কেবল করেছিলেন। জগন্নাথ এক রাত্রে কাঁদছে, বলভদ্র সুভদ্রা বলছে কাঁদছো কেন? বলে ওই ভক্তরা সবর যারা, পান্ডারা যারা মনের মতো করে সেবা দিত, ওই সেবা আমি পাচ্ছি না। এর সেবাটা, ইনি বলরামের অবতার, কিন্তু ইনার সেবা আমার মন বসছে না। শুধু ঘন্টা নাড়লেই হয়, শুধু মন্ত্র জানলেই হয়, হৃদয়ে যদি ভালোবাসা না থাকে, অনুরাগ না থাকে। জগন্নাথ বলছেন আমি ওদের সেবা চাই, ওরা কাঁদছে আমার ভক্তরা, এদের ঢুকতে দিচ্ছে না। গভীর রাতে গরুরকে স্মরণ করে বললে, গরুর তোমার পাখাতে তুলে এই আচার্যকে দক্ষিণ ভারতে দিয়ে এসো, এখানে রেখো না। রাতে গরুর উড়িয়ে নিয়ে দক্ষিণ ভারতে রামানুজাচার্যকে রেখে এলো। ভোরবেলা দেখছেন ঘুমিয়েছিলাম পুরীর মন্দিরে, এখন দক্ষিণ ভারতে কি করে? বুঝলেন জগন্নাথ আমার সেবা চাইছে না, ওই প্রাণের আবেগের ভক্তদের সেবা চাইছে। সেই দিন থেকে উনি ঘোষণা করে দিলেন গজপতিকে, ওরা যেভাবে জগন্নাথকে ভালোবেসে সেবা দেয় সেইভাবেই দিই। জগন্নাথ মন্দিরে গিয়ে এক মা দেখছেন কি 9টার সময় ভোগ হয়। আরে এই ছেলেটা না খেয়ে থাকে সকাল 9টা পর্যন্ত, বাড়ি এসে খিচুড়ি রান্না করে ডাকে, জগন্নাথ আয়, তুই তো আমার ছেলে, তুই তো আমার ছেলে, খেয়ে যা। জগন্নাথ এইভাবে যখন কাঁদে, স্যান নেই, স্নান নেই, আহ্নিক নেই, তিলক নেই, বাসি কাপড়ে খিচুড়ি রেঁধে জগন্নাথকে খাওয়ায়। আর এত প্রাণের আবেগ, জগন্নাথ এসে এসে বলে মা করো মা, তাড়াতাড়ি করো মা। কি বলে? তাড়াতাড়ি করো মা। এই তাড়াতাড়ি করো মা শব্দ থেকে ওনার নাম হলো করমা। ওনার নাম হলো করমা। খিচুড়ি খেয়ে জগন্নাথ নিজে যান। একদিন এক সাধু এসে বললে, স্নান করলে না, তিলক আহ্নিক করলে না, ভোগ রাগ করে দিচ্ছ জগন্নাথকে, ও পাবে না জগন্নাথ। সাধুর কথা শুনে পরের দিন করতে গিয়ে জগন্নাথ বারবার বারবার চেয়ে ফিরে গেল। 9টা বেজে গেছে, মন্দিরে আরতি হবে। এমনি করে এই করমা বায়ের হাতে খিচুড়ি খেতে খেতে একদিন সাধুকেই জগন্নাথ পান্ডাকে দিয়ে বললেন, মা সন্তানকে খেতে দেবে, এর জন্য স্নান করা লাগে, তিলক নেওয়া লাগে, ওই নিয়ম আমার মায়ের কাছে না। এই করমাবাই যেদিন মারা যায়, সেদিন জগন্নাথ কেঁদে কেঁদে বলেছিলেন, আমার মা চলে গেছে নিত্যলীলায়, কে আমাকে খেতে দেবে খিচুড়ি? সেই দিন থেকে করমাবাইয়ের নামে প্রতিদিন জগন্নাথকে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। এই হলো তার করুণা। তিনি ভক্তের অনুরাগটাই দেখেন। কাঠিয়াবাসী ধন্য, যেই জগন্নাথ অর্চনটা, জগন্নাথের সেবাটা, জগন্নাথের ভক্ত সেবাটা তারা পরিপাটি করে প্রতি বছর করেন। আপনাদের অনুকম্পা, আপনাদের কৃপা যেন তাদের উপর বর্ষিত হয়। আর আপনাদের কাছে একটা দক্ষিণা চাইব। ভাগবত শুনলে দক্ষিণা দিতে হয়। গুরু দর্শনে, রাজ দর্শনে, বন্ধু দর্শনে আর ভক্ত সেবায় এলে, ভক্ত দর্শনে এলে ভাগবত দক্ষিণা দিতে হয়। সেই দক্ষিণা আমি টাকা চাইছি না। কাল থেকে আপনারা একটু ভগবানের নাম 1 মালা বা 2 মালা নেবেন, এটাই আপনাদের কাছে আমার দক্ষিণা চাওয়া। সময় ফুরিয়ে আসছে, নাম নিন, ভগবানের নামটা প্রতিদিন একটু করে নিন। আপনাদের মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। কিন্তু আমি একটা কষ্ট পেয়েছি এখানে এসে, কষ্টটা বলি। যারা আপনার সব কথাতে সাই দিয়ে যায়, ভালো ভালো বলে, এরা আপনার শত্রু। যারা আপনার ত্রুটিটা ধরিয়ে দেয়, ভালোটা এবং মন্দটাকে ধরিয়ে দেয়, তারাই আপনার আপনজন। আমি এখানে পাঠ করতে এসে একটা মালা পাইনি ভাগবতকে দেওয়ার জন্য। ভগবানকে আর ভাগবতকে অভিন্ন, ভাগবত করতে গেলে ভাগবতের একটা মালা সুন্দর করে রাখবেন, এটা আমি খুব কষ্ট পেয়েছি। জানি না কারা এইগুলি করছেন। এইখানে ভাগবতের একটা মালা, পুষ্পমালা বাড়ি থেকে হোক করে রাখবেন। কিন্তু আমার ইচ্ছাটা জগন্নাথ শুনেছেন, এক ভক্ত কোথা থেকে বাড়ি থেকে এই মালাটা তৈরি করে এনেছেন, আমার গলে দেওয়ার জন্য না, ভাগবতকেই। মালা ছাড়া ভগবানকে মানায় না, ভগবানকে সোনার মুকুট দিলে মানায় না, পুষ্প মালা চায়। ভগবান পুষ্প ছাড়া, মালা ছাড়া সন্তুষ্ট হন না। এটা আপনারা চেষ্টা করবেন প্রতিদিন একটা সুন্দর করে মালা ভাগবতকে দেওয়ার জন্য।